হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড এথিক্সের পিএলসি। পিএলসিটা কি? প্রজেক্ট লাইফ সাইকেল। চলুন প্রথমে জেনে নিই যে পিএলসি জিনিসটা আসলে কী। দ্য প্রজেক্ট লাইফ সাইকেল পিএলসি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ ফ্রেমওয়ার্ক। অর্থাৎ এই প্রজেক্ট লাইফ সাইকেলটা আসলে একটা ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে, যেটা কিনা স্পেসিফিক হাই লেভেল স্টেজ দ্যাট হেল্পস ব্রিং অ্যাবাউট অ্যান আইডিয়া ইনটু রিয়েলিটি। অর্থাৎ আমরা যে আইডিয়াটা করি বা যে প্ল্যানটা করি, সেই প্ল্যান মাফিক কাজ করার ফলে আমরা যাতে রিয়েলি প্রজেক্টকে বিল্ড করতে পারি, সেটার জন্যই মেনলি প্রজেক্ট লাইফ সাইকেল একটা ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করে দেয় ইন অ্যান অর্গানাইজ ওয়ে। অর্থাৎ অর্গানাইজ ওয়েতে একটা প্ল্যান থেকে একটা হোল প্রজেক্ট বিল্ড করার যে প্রসেসটা বা যে ফ্রেমওয়ার্কটা, সেটাই হচ্ছে মেনলি প্রজেক্ট লাইফ সাইকেল। এখন দেখব প্রজেক্ট লাইফ সাইকেলের ফেজগুলো। এখানে মেনলি 5টা ফেজ আছে: প্রজেক্ট ইনিশিয়েশন, প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট এক্সিকিউশন, প্রজেক্ট মনিটর অ্যান্ড প্রজেক্ট ক্লোজার। তো প্রথমেই দেখব প্রজেক্ট ইনিশিয়েশন। দিস ইজ দ্য ফার্স্ট ফেজ অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেল। এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেলের ফার্স্ট ফেজ। তো এই প্রজেক্ট ইনিশিয়ালাইজেশনের যেই ফেজটা, সেখানে কী করা হয় দেখেন: জাস্টিফাই দ্য নিডস অফ দ্য প্রজেক্ট। অর্থাৎ প্রজেক্টের যে নিডসগুলো, সেগুলোকে জাস্টিফাই করা হয়। তারপরে কী করা হয়? রিকোয়ারমেন্ট গ্যাদারিং, রিকোয়ারমেন্টগুলোকে গ্যাদার করা হয়। দেন হচ্ছে ফিজিবিলিটি স্টাডি, অর্থাৎ আমাদের যে প্রজেক্টটা আমরা বিল্ড করব, সেটা ফিজিবল কিনা। সে ফিজিবিলিটি আমরা জানি যে 3 ধরনের, তাই না? টেকনিক্যালি, ইকোনমিক্যালি এবং অপারেশনালি। এই 3টা ফিজিবিলিটি যদি আমাদের ট্রু হয় বা ফুলফিল হয় সেই রিকোয়ারমেন্টগুলো, সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারবো যে আমাদের যে প্রজেক্টটা, সেটা ফিজিবল। এরপরে ডিফাইন প্রজেক্ট অবজেক্টিভস, মোটিভেশনস অ্যান্ড গোল। অর্থাৎ আমরা যে প্রজেক্টটা তৈরি করতে চাচ্ছি বা যেটার জন্য প্ল্যানিং করছি, সেটার জন্য তার অবজেক্টিভ কী হবে, মোটিভেশন কী হবে এবং প্রজেক্টের আলটিমেট গোলটা কী হবে, সেটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে এই ইনিশিয়াল স্টেজে প্রজেক্টের। দেন হচ্ছে ডিস্ট্রিবিউট রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। অর্থাৎ আমাদের যে প্রজেক্টটা, সেখানে টিম মেম্বাররা কোন কোন রোল প্লে করবে, কার রেসপন্সিবিলিটি কেমন হবে, সেটাকে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে এই ইনিশিয়াল স্টেজেই। দেন হচ্ছে ইনিশিয়াল রিস্ক অ্যাসেসমেন্ট। অর্থাৎ ইনিশিয়াল যে রিস্কগুলো থাকতে পারে বা ফিউচারে কোন কোন রিস্ক হতে পারে, যে প্ল্যানিংগুলো, সেগুলো কিন্তু এই স্টেজেই করতে হবে। যে আমরা এইভাবে চললে এই ধরনের রিস্ক আসতে পারে, সেটাকে কীভাবে হ্যান্ডেল করা যায়, সেটাকে আমাদের ওই অ্যাট এ টাইম ফিক্সড করতে হবে বা সেট করতে হবে। এবার আসছে সেকেন্ড ফেজে, সেটা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং ফেজ। দিস ইজ দ্য সেকেন্ড ফেজ অফ পিএলসি। দিস স্টেজ ইনভলভ ক্রিয়েটিং রোড ম্যাপ অফ এ প্রজেক্ট। অর্থাৎ এই যে প্ল্যানিং ফেজটা, এটা কিন্তু একটা প্রজেক্টের রোড ম্যাপকে ডিফাইন করে দেয়। তো এই প্ল্যানিং ফেজে কী কী করা হয়, সেটা হচ্ছে প্রজেক্টের জন্য প্ল্যান করা হয়, রিসোর্স প্ল্যান করা হয়, যে কোন কোন রিসোর্স ইউজ করবো বা কোন কোন মেথড ইউজ এখানে করা হবে, সেগুলো প্ল্যান করা হয়। রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করা হয়, যে আমাদের যদি কোনো রিস্ক অ্যারাইজ হয় প্রজেক্টের বিল্ড করার সময়, সেটাকে কীভাবে ম্যানেজ করা যায়, সেটা প্ল্যান করা হয়। কমিউনিকেশন প্ল্যান করা হয় এবং অ্যাকসেপ্টেন্স প্ল্যান করা হয়। এরপরে থার্ড ফেজটা হচ্ছে প্রজেক্ট এক্সিকিউশন। দিস ইজ দ্য থার্ড ফেজ অফ পিএলসি। ইট ফোকাস অন পুটিং দ্য প্রজেক্ট ইনটু অ্যাকশন। অর্থাৎ আমরা যে ইনিশিয়াল যে রিকোয়ারমেন্টগুলো গ্যাদারিং করলাম, তারপরে ফিজিবিলিটি স্টাডি করলাম, দেন যে প্ল্যানিংগুলো করলাম, এখন সেটার কাজটা হচ্ছে আমাদের প্ল্যানটাকে রিয়েলিটিতে কনভার্ট করা, অর্থাৎ এক্সিকিউশনের কাজটা করা। সেখানে কী কী করা হয়? টিম ম্যানেজমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন। অর্থাৎ টিম ম্যানেজমেন্ট করা হয় এবং তার মধ্যে কোঅর্ডিনেশনটাকে ফুলফিল করা হয়। দেন হচ্ছে টাস্ক এক্সিকিউশন। অর্থাৎ আমরা যেই প্ল্যানগুলো করছি, সেই মাফিক সেই প্রজেক্টটাকে এক্সিকিউট করতে হবে এই স্টেজে। দেন হচ্ছে রিসোর্স অ্যালোকেশন। আমরা যে রিসোর্সগুলো প্ল্যান করে রাখছি, সেই রিসোর্সগুলোকে এখন অ্যালোকেট করতে হবে এবং রিসোর্সগুলোর মাধ্যমে আমাদের সেই প্রজেক্টটাকে বিল্ড করতে হবে। দেন লাস্ট হচ্ছে প্রোগ্রেস ট্র্যাকিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। অর্থাৎ প্রোগ্রেসগুলোকে ট্র্যাক করতে হবে এবং কোয়ালিটিকে অ্যাসুরেন্স, মানে কোয়ালিটি যাতে হাই থাকে, সেটাকে এনশিওর করতে হবে। তো এখন দেখব আমাদের 4 নাম্বার যে ফেজ, সেটা হচ্ছে প্রজেক্ট মনিটর অ্যান্ড কন্ট্রোল। দিস ইজ দ্য ফোর্থ ফেজ অফ পিএলসি. This phase is used to compare actual progress against the project plan and take collective actions. অর্থাৎ আমাদের এই ফেজটাতে, মানে 4 নাম্বার ফেজটাতে,
অ্যাকচুয়ালি কতটুকু প্রোগ্রেস হচ্ছে আমাদের প্রজেক্টটা, আমরা যে প্ল্যান করছিলাম সেই প্ল্যান মাফিক কতটুকু প্রোগ্রেস হচ্ছে, বা কী করলে এটার অ্যাকশনগুলোকে আরও বেশি মানে বৃদ্ধি করা যায়, সেটাকে এই স্টেজে কন্ট্রোল করা হয়। এখানে কী করা হয় দেখেন, এখানে করা হয় হচ্ছে পারফরমেন্স ট্র্যাকিং, মানে প্রজেক্টের যে পারফরমেন্সটা বা আমরা যে ওয়েবসাইট বা আমরা যে অ্যাপ বানাচ্ছি সেটার পারফরমেন্স কেমন হচ্ছে সেটা ট্র্যাক করা যায় এই স্টেজে। দেন হচ্ছে ইস্যু অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, এই স্টেজে মনিটর করার মাধ্যমে, মানে পারফরমেন্স ধরেন কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা অ্যাপের যদি স্লো হয় সেক্ষেত্রে সেটা একটা ইস্যু, তাই না? বা কোনো কারণে যদি সার্ভার ইরোর দেখায় সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। এই জিনিসগুলো এখানে ম্যানেজমেন্ট করা হয় এই 4 নাম্বার ফেজে বা প্রজেক্ট মনিটর এবং কন্ট্রোল ফেজে। দেন কী করা হয়, স্ক্যাজুয়াল কন্ট্রোল, মানে আমাদের নির্দিষ্ট টাইম লাইন থাকে, মানে একটা প্রজেক্টের ডেডলাইন দেওয়া থাকে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে এই প্রজেক্টটাকে আমাদের ফুলফিল করতে হবে বা বিল্ড করতে হবে। এটাই কিন্তু এই স্টেজে মানে মনিটর করা হয় যে আমাদের নির্দিষ্ট টাইম অনুযায়ী প্রজেক্টটার কাজ শেষ হবে কি না। দেন হচ্ছে কস্ট কন্ট্রোল, আমরা নির্দিষ্ট একটা বাজেটের উপর বেস করে একটা প্রজেক্ট বিল্ড করি, তাই না? সেই বাজেটটা যাতে আমাদের মানে যে ফিক্সড বাজেট থাকে সেটা মানে ওভার না করে, সেটাকে আমাদেরকে এই স্টেজে ফলো করতে হবে বা কন্ট্রোল করতে হবে। দেন হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, আমাদের যে প্রজেক্টটা বানাচ্ছি আমরা, যে ওয়েবসাইট বা যে অ্যাপ বা যেটাই বানাই না কেন, সেটাই কোয়ালিটিকে আমাদের অবশ্যই কন্ট্রোল করতে হবে যাতে হাই কোয়ালিটি পারফরমেন্স সে দেয়। এরপর হচ্ছে লাস্ট স্টেজ, সেটা হচ্ছে প্রজেক্ট ক্লোজার। দিস ইজ দ্য ফিফথ phase of PLC. It ensured the formal completion of all project activities. অর্থাৎ আমরা যে এন্টায়ার প্রজেক্টটার প্ল্যান করলাম, সেটাকে এক্সিকিউট করলাম, সেখানে ফিজিবিলিটি স্টাডি করলাম, রিকোয়ারমেন্ট গ্যাদারিং করলাম, দেন লাস্টে সেটা মনিটর করলাম, আমাদের যেই পারফরমেন্স যেগুলো আছে সেগুলো ট্র্যাক করার ফলে যখন ফুল প্রজেক্টটা রেডি হয়ে যাবে তখন আমরা এই ফিফথ স্টেজে আসবো। এটা হচ্ছে প্রজেক্ট ক্লোজার স্টেট। তো এখানে কী করা হয়, ফর্মাল অ্যাকসেপ্টেন্স করা হয়, হ্যান্ড ওভার দ্য প্রজেক্ট টু ক্লায়েন্ট, অর্থাৎ আমরা যে প্রজেক্টটা ক্লায়েন্টের জন্য রেডি করলাম সেটাকে ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করা হয় এই স্টেজে। দেন হচ্ছে প্রজেক্ট রিভিউ, প্রজেক্ট যে আমরা বানালাম সেটা ক্লায়েন্টের থেকে তখন রিভিউ নেওয়া হয় যে আমাদের প্রজেক্টটা যে হলো বা ওয়েবসাইটটা হলো বা অ্যাপটা হলো এটার কেমন রিভিউ তারা দেয় সেটা দেখার জন্য। দেন হচ্ছে ডকুমেন্টেশন, একটা প্রজেক্টের জন্য ডকুমেন্টেশন খুবই ইম্পর্টেন্ট, তাই না? যে কোন কোন কাজ কী করা হয়েছে, কী করা হয়েছে না করা হয়েছে, কীভাবে এটাকে ইউজ করা যায়, সব কিছুই ডকুমেন্টেশনের আওতায় পড়বে। মানে একটা থাকে না যে আমরা যখন কোনো একটা টিভি ফ্রিজ কিনে একটা গাইডলাইন বা গাইড বই টাইপের দিয়ে দেয় যেটাকে কীভাবে ইউজ করতে হয়, এটা হচ্ছে ঠিক এই ডকুমেন্টেশনের মধ্যেই পড়বে। তাছাড়াও প্রজেক্টের মধ্যে কী কী কাজ করা হয়েছে, কখন কোনটা আপডেট করা দরকার, কখন কোনটা করতে হবে, সব কিছু এই ডকুমেন্টেশনের আওতায় পড়বে। লাস্ট হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট, অর্থাৎ আমরা যখন একটা ক্লায়েন্টের কাছে প্রজেক্টটাকে হ্যান্ড ওভার করে দিব, তাদের থেকে রিভিউ নিয়ে নেব, তাদেরকে ডকুমেন্টেশনও সাপ্লাই দিয়ে দিব, এবং তখন কী হবে, আমাদের আর কোনো কাজ থাকবে না, তাই না? মানে মেনটেন্যান্স সব কিছু তো বোঝাই দেওয়ার পরে তখন আমরা এই ক্লায়েন্টের সাথে ক্লোজ কন্ট্যাক্ট করতে পারি খুব ইজিলি, কারণ আমরা তাকে প্রজেক্টটাকে খুব ভালো মতন বিল্ড করে সব কিছু বুঝিয়ে কীভাবে কী করতে হয়, আপডেট করতে হয়, কীভাবে মেনটেন করতে হয়, সবগুলো বোঝাই দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লোজ কন্ট্যাক্ট করতে পারি। এখন আমরা দেখব ইম্পর্টেন্স অফ ওয়ার্কিং উইথ এ পিএলসি প্রসেস, অর্থাৎ আমরা যে প্রজেক্ট লাইফ সাইকেলের প্রসেসগুলো ইউজ করে একটা প্রজেক্টের মানে ওয়ার্কিং ফেজগুলো পার করব, সেটা কেন ইম্পর্টেন্ট বা কেন ইউজ করছি। A project life cycle helps to make a blueprint of a project as well as clear outline of a project roadmap, the roles and responsibilities of team members. অর্থাৎ প্রজেক্ট লাইফ সাইকেলটা কী করে, আমাদের ব্লুপ্রিন্ট মানে হচ্ছে নীল নকশা, এটা প্রজেক্টের নীল নকশা ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের খুবই সাহায্য করে। প্রজেক্ট লাইফ সাইকেল, একটা প্রজেক্ট কীভাবে বিল্ড হবে সে স্টেপ বাই স্টেপ ওখানে একটা নকশা তৈরি করে দেয়। সেই সাথে কী করে, ক্লিয়ার আউটলাইন, একটা ক্লিয়ার আউটলাইনও ক্রিয়েট করে দেয় যে প্রজেক্টটা এই বেসগুলোর উপর ডিপেন্ড করে তৈরি করতে হবে, এবং সেই সাথে রোড ম্যাপ ক্রিয়েট করে দেয়, এবং রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি মানে টিম মেম্বারের যে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো থাকবে সেগুলো কিন্তু ডিফাইন করে দেওয়া হয় এই প্রজেক্ট লাইফ সাইকেল ইউজ করে। ওয়ার্কিং উইথ এ প্রজেক্ট লাইফ সাইকেল হেল্পস চার্ট আউট মিনিট ডিটেলস রিলেটেড টু দ্য প্রজেক্ট, অর্থাৎ আমরা যে প্রজেক্ট লাইফ সাইকেলটা যখন করব তখন খুব ইজিলি খুব কম সময়ের মধ্যে একটা প্রজেক্টের ডিটেলস আমরা ওই একটা চার্ট থাকবে সেটা থেকে জানতে পারবো, ডকুমেন্টেশনের মাধ্যমে জানতে পারবো যেখানে কোন কোন কাজ অ্যাকচুয়ালি করা হয়েছে। মানে আমরা যে ফিজিবিলিটি স্টাডি করলাম, তারপরে সেখান থেকে প্ল্যানিং করলাম, এক্সিকিউশনের সব ফেজগুলো কিন্তু
প্রতিটা স্টেপ ওয়াইজ করা হয়েছে, তাই না? সেই জন্য আমরা একটা প্রজেক্ট সম্পর্কে একটা ক্লিয়ার ডিটেলস এখান থেকে মানে প্রজেক্ট লাইফ সাইকেল যদি ইউজ করি সেক্ষেত্রে পেয়ে যাব। ইট সেটস দ্য ফাউন্ডেশন ফর ক্রিস্টাল ক্লিয়ার ট্রান্সপারেন্সি থ্রু আউট প্রজেক্ট এক্সিকিউশন। অর্থাৎ প্রজেক্ট লাইফ সাইকেল যে প্রসেসগুলো সেটা হচ্ছে একটা প্রজেক্টের ফাউন্ডেশন ক্রিয়েট করে দেয়, যেটা ক্রিস্টাল ক্লিয়ার এবং ট্রান্সপারেন্সি হয় যখন আমরা সেই প্রজেক্টটাকে এক্সিকিউশনের স্টেজে যাব সেই সময়টাতে। তো ওভারঅল উইথ দ্য PLC অর্থাৎ প্রজেক্ট লাইফ সাইকেল ইজ এ PLC a project stands a better chance of achieving success with the set timeline, scope and budget। অর্থাৎ আমরা যদি ওভারঅল চিন্তা করি সেক্ষেত্রে প্রজেক্ট লাইফ সাইকেল যদি ইউজ করে আমরা কোনো প্রজেক্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে সেটা থেকে সর্বোচ্চ চান্স থাকে অ্যাচিভিং সাকসেস, সেই প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য চান্সটা অনেক বেশি বেড়ে যায়, কারণ সব কিছু ওখানে প্ল্যান মাফিক হয়, নিয়মতান্ত্রিক হয় এবং সব কিছু অনেক ট্রান্সপারেন্সি মেনটেন করে করা হয়। এরপরে আরও কী কী সুবিধা হয় প্রজেক্ট লাইফ সাইকেল ইউজ করে, সেটা হচ্ছে যে সেট টাইমলাইন, মানে নির্দিষ্ট টাইমলাইনের মাধ্যমে প্রজেক্টটাকে শেষ করা যায়। স্কোপগুলোকে মানে প্রিডিফাইন যদি থাকে সেক্ষেত্রে স্কোপগুলোকে ইউজ করে আমরা খুব ইজিলি সেই প্রজেক্টটাকে বিল্ড করতে পারি এবং বাজেটটাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি, মানে অতিরিক্ত বাজেট কিন্তু আমাদের মানে নষ্ট হয় না। আমরা যে ফিক্সড বাজেটটাকে ইনিশিয়ালি সেট করি সেটাকে বেস করেই কিন্তু আমরা ফুল প্রজেক্টটাকে এই প্রজেক্ট লাইফ সাইকেল প্রসেসগুলো ইউজ করে ক্রিয়েট করতে পারি। তো আশা করি আপনারা এই প্রজেক্ট লাইফ সাইকেলের যে ইম্পর্টেন্টটা মানে কেন আমরা প্রজেক্ট লাইফ সাইকেলগুলো ইউজ করব একটা প্রজেক্ট বিল্ড করার সময় সেটা বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।